রাজুকের সকল নিয়ম মেনেই ভবন নির্মাণ করা হয়েছে, এ কথা জানিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন জাহাঙ্গীর আলম। তিনি জানান, শিশুদের নিরাপত্তার জন্যই ভবনের বারান্দায় ব্যারিকেড দেওয়া হয়েছে। এদিকে আকাশ প্রতিরক্ষার জন্য রাজধানীতে জঙ্গি বিমানের ঘাঁটি থাকা প্রয়োজন জানিয়েছে বিমান বাহিনী। বিমান দুর্ঘটনার পর রবিবার থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন শাখায় শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। তবে কবে নাগাদ দিয়াবাড়ি ক্যাম্পাসের কার্যক্রম শুরু হবে তা এখনও সিদ্ধান্ত নিতে পারেনি কর্তৃপক্ষ। দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরু না করলেও অভিভাবকদের ডেকে কাউন্সেলিং সহ শিক্ষার্থীদের ফেলে যাওয়া ব্যাগ ও বই খাতা বুঝিয়ে দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান দুর্ঘটনা নিয়ে নানা ধরনের বিভ্রান্তির প্রেক্ষাপটে ব্রিফিংয়ের আয়োজন করে বাংলাদেশ বিমান বাহিনী। তারা জানান, নিহত ও আহতদের সর্বাত্মক সহায়তা করা হবে। যে কোনো সহায়তা নিশ্চিতকরণ এবং নিহতের মরদেহ দাফন ও সৎকার কাজে যাবতীয় সহায়তা প্রদান কার্যক্রম আমরা পরিচালনা করছি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাহতের সংখ্যা নিয়ে যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে, ইতিমধ্যেও সেটা সুরাহা হয়েছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। রাজধানীতে যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিয়ে নানা আলোচনার জবাবও দেয় বাহিনীটি। যুদ্ধবিমান পরিচালনা, উড্ডয়ন এবং ল্যান্ড করার জন্য রাজধানীর স্ট্র্যাটেজিক এবং অপারেশনাল নেসেসিটি সুবাদে এই দেশের আকাশ প্রতিরক্ষা তথা রাজধানীর আকাশ প্রতিরক্ষার জন্য রাজধানীতে জঙ্গি বিমানের ঘাঁটি থাকা অত্যাবশ্যক। এদিকে স্কুল ভবন নির্মাণ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। সমস্ত কিছু রাজুকের যথাযথ নিয়ম মেনে করা হয়েছে, বেবিচকের হাইট বিবেচনা নিয়ে করা হয়েছে। আমরা অনুমোদন সমস্ত অনুমোদন নিয়ে আমরা নির্মাণ করেছি এবং এখনো নির্মাণ কাজ চলছে। বিমান দুর্ঘটনার তদন্তে কাজ করবে চীনের বিশেষজ্ঞ টিম। তদন্ত শেষে পাইলটের মৃত্যু ও দুর্ঘটনার প্রকৃত কারণ প্রকাশ করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এই বিষয়গুলো তদন্ত পরিষদে বিস্তারিতভাবে আসবে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।